তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমাদান। অপ্রিয় দিনী ভাই ও বোন, আমরা তো সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, ওই সময় কষ্ট করে যদি কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়তে পারি, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। অপ্রিয় মা বোনেরা, একটার পর একটা সাহরি চলে যাচ্ছে, এখনো আমরা তাহাজ্জুদের সাথে সম্পর্ক গড়তে পারলাম না। অপ্রিয় মা বোনেরা আমার, এই সুবর্ণ সুযোগ মিস করবেন না। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সঠিক নিয়মে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। দুনিয়ার সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন। ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আপনি যা চাইবেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহ তাই দিবেন। আপনার একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। কিন্তু আমরা তো তাহাজ্জুদ নামাজের নিয়মই জানি না। নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব, সেটা আমরা এখনো জানি না। এবং তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়ে কি দোয়া পড়তে হবে তাও আমরা জানি না। তাহাজ্জুদের নামাজের পরে এমনভাবে কিছু নিয়ম আছে, বাংলাতে করলে অসুবিধা নাই মুনাজাত, কিন্তু কিছু নিয়ম আছে, এই নিয়ম ফলো করে যদি আপনি মুনাজাত করেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন সাথে সাথে আমি দোয়া কবুল করে নেই। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা যত পেয়ারা বান্দা আছেন, যত আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা আছেন, নারী পুরুষ আছেন, সবাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর পেয়ারা হয়েছেন। যারা আল্লাহর ওলি হন, তাহাজ্জুদ নামাজ পড়ে অবশ্যই তারা আল্লাহর ওলি হতে হয়। কারণ আল্লাহর পেয়ারা হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদটা বড় গুরুত্বপূর্ণ। প্রিয় মা বোনেরা আমার, সাহরি খাওয়ার জন্য তো মা বোন উঠেন কষ্ট করে, ওই সময় তো ব্রাশও করে নেন, মুখ ধুয়ে নেন। কিন্তু যদি একটু কষ্ট করে সুন্দর করে যদি অজুটা করে নিতে পারেন, অজুটা সুন্দর করে করে তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেন আমার সাথে সরাসরি কথা বলে। এই তাহাজ্জুদ নামাজ আপনি সর্বনিম্ন কত রাকাত পড়বেন, সর্বোচ্চ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, প্র্যাকটিক্যালি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে তাহাজ্জুদ নামাজটা সুন্দরভাবে পড়তে পারবেন। নামাজের মধ্যে কোনো ভুল আর হবে না। সর্বপ্রথম আপনি সাহরি খাওয়ার জন্য রান্নাবান্না যারা করেন, রান্নাবান্না মা বোনেরা শেষ করার পরে অথবা রান্নাবান্না করার জন্য সাহরির সময় উঠে প্রথমে সুন্দর করে অজুটা করবেন। অজুটা যদি আপনার সুন্দর না হয়, অজুর মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনার তাহাজ্জুদ হবে না। তাহাজ্জুদ নামাজ কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে অজুটা ভালো করে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। অজুটা নবীর তরিকায় করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন, ভালো করে করবেন। একটা অঙ্গের অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, একটা পশম যেন শুকনো না থাকে। অজুটা সুন্দর করে করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা পুরস্কার পাবেন অজুটা ভালো করে করার কারণে। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো
হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুরঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা যখন শেষ, এ আমলটা সব সময় করবেন। অজু শেষ করার সাথে সাথে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। অজুটা এইভাবে সুন্দর করে করে আপনার শরীরের যেই কাপড় আছে, যেটা পরে তাহাজ্জুদ পড়বেন, সেই কাপড়টা পবিত্র থাকা লাগবে। পবিত্র থাকলে তো আলহামদুলিল্লাহ ওই কাপড় পরে নামাজ পড়বেন, অথবা ভালো পবিত্র একটা কাপড় পরে তারপর তাহাজ্জুদের নামাজ পড়বেন। ও মা বোন, একটি সুখবর সুসংবাদ হলো, শুনুন। আপনি যখন তাহাজ্জুদের প্রিপারেশন নিচ্ছেন, আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে এই সাহারির সময় জমিনের প্রথম আসমান থেকে কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ ডাকেন, ও ইমানদার নারী, ও ইমানদার পুরুষ, ও ইমানদার নারীরা, মহিলারা, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছ। তুমি কি গুনাহ আছে তোমার জিন্দেগিতে? তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, তোমার বিপদ দূর করে দিব। তোমার দুঃখের কষ্টের কথা আমাকে বলো, তোমার দুঃখ কষ্ট আমি আল্লাহ তাআলা দূর করে দিব। আমি আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন পূরণ করে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদের নামাজ এতটা দামি নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মিস করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মিস করতেন না, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। এজন্য এই পবিত্র মাহে রমজানে নবীজি তাহাজ্জুদটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন, মিস করতেন না। ও মা বোনেরা, কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কার দিবেন ওয়াদা করে বলেছেন। নবীজির সাথে আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে 4টি পুরস্কার দিবেন। যে নারী পুরুষ তাহাজ্জুদ পড়বে, 1 নাম্বার পুরস্কার হলো তার জীবনে যত কবিরা সগীরা গোপন প্রকাশ্য যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, পরিবারের সম্মান বেড়ে যাবে, সমাজে সম্মান বেড়ে যাবে, যে জায়গায় যাবে সে জায়গায় সম্মানিত হবে। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাজত পূরণ করবেন। আপনার যা কিছু প্রয়োজন, যত হাজত আছে, আল্লাহ তাআলা হাজত পূরণ করবেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। ও মা বোন, তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে কথাগুলা বললাম। এবার আসুন, তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন কত রাকাত? সর্বনিম্ন হলো 2 রাকাত, আর সর্বোচ্চ 8 রাকাত অথবা 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত পর পর কোন দোয়া পড়তে হবে? 2 রাকাত পর পর ইস্তিগফার পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় মা বোনেরা আমার, এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন। অনেকে আছে সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, আপনারা ছোট্ট ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায়া দেই। এই 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন, আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, শুনেন, তাহাজ্জুদের নামাজ আর কখনো ভুল হবে না। তাহাজ্জুদের নামাজ এটাকে কেউ সুন্নাত বলেছেন, আবার নফল বলেছেন। কোরআনের ভাষায় এটা নফল নামাজ। আর নবীজি যেহেতু প্রত্যেক দিন পড়তেন, প্রত্যেক রাতে পড়তেন, প্রত্যেক তাহাজ্জুদের সময় রাতে পড়তেন, এজন্য এটাকে সুন্নাতও বলা হয়। আপনি সুন্নাত বললেও কোনো সমস্যা নাই, নফল বললেও কোনো সমস্যা নাই। তাহাজ্জুদ নামাজ আপনি প্রথমে, আমি আপনাদেরকে আরবিতে নিয়তটা বলে দিব, তারপরে বাংলাতে নিয়তটা বলে দিব। ও মা বোন, প্র্যাকটিক্যাল নামাজটা দেখাবো এখন, ভালো করে শুনুন। একটার পর একটা সাহারি চলে যাচ্ছে, তাহাজ্জুদের সাথে সম্পর্ক। অনুরোধ করছি আজ থেকেই তাহাজ্জুদ পড়ুন। কমপক্ষে রমজান মাসটা যেন তাহাজ্জুদ যেন মিস না যায়। কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। ওয়াদা করেন আল্লাহ, সাহারির সময় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব ইনশাআল্লাহ। আরবিতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আরবিতে নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নফল বললাম, আপনি সুন্নত বললেও কোনো সমস্যা নেই। আরেকবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা বড় সহজ, বাংলাতে নিয়তটা করলেও কিন্তু হয়ে যাবে। বাংলাতে নিয়তটা মা বোনেরা শুনুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে। এভাবে প্রথমে মা বোনেরা বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর কোন সূরা পড়বেন এখানে একটু কথা বলতে হবে। এইখানে সূরার ব্যাপারে দুইটি কথা। এক নাম্বার হলো, আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর পারেন, সে সূরা দিয়েই তাহাজ্জুদ পড়তে পারবেন। আর যদি বলেন হুজুর আপনি বলে দেন কোন সূরা দিয়ে পড়ব, আমি ব্যক্তিগতভাবে বলবো এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ সূরা ইখলাস দিয়ে পড়বেন। প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। কেন পড়বেন? একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আপনি 3 বার, কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন। যদি একটু সময় পান 10 বার পড়বেন। 10 বার সূরা ইখলাস পড়লে কি হবে? 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর এটা তো রমজান মাস, 3-এর সাথে 700 গুণ হবে। 3-এর সাথে 700 গুণ হলে যত খতম তত কোরআন খতমের নেকি আমল নামার মধ্যে পেয়ে যাবেন। শুধু তাই নয়, সাথে প্রত্যেক 10 বারের জান্নাতে একটি করে বিল্ডিং। আর এটা তো রমজান মাস, 1-এর সাথে 700 যোগ হবে, গুণ হবে। যতটা বিল্ডিং ততটা বিল্ডিংয়ের মালিক হবেন। এজন্য আমি বলবো কমপক্ষে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। এভাবে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়ে দেখাইলাম, আপনারা 3 বার অথবা 10 বার পড়বেন। পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে আবারও সূরা ইখলাস 3 বার অথবা 10 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন।
তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ডান দিকে প্রথমে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপর বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে সুন্দর করে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত, বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত, কোনো অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন মুনাজাত করার আগে। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এটা পড়বেন 11 বার। আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ছোট্ট একটি দুরূদ শরীফ মুনাজাত করার আগে 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মা বোনের এভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, উঠায়া মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটা নাম পড়বেন 3 বার, যে নাম পড়লে, যেই নামটি ইসমে আজম, দোয়া কবুল হবে। মুনাজাতে যা বলবেন সব আল্লাহ কবুল করে নেবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার জীবনের সব গুনাহগুলা মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। এমন করে করে সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য খাস করে দোয়া করবেন। সাথে সাথে আল্লাহ তাআলা
তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। ও প্রিয় মা বোন, এই শ্রেষ্ঠ মাস, তাহাজ্জুদ পড়ার মাস, সাহারির সময় কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ যদি পড়তে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা নারী পুরুষ আমরা সবাই যেন এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করতে পারি, প্রতি রাতে কমপক্ষে 2 রাকাত হলেও যেন তাহাজ্জুদ পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।